ভালো করে ভাজি ফেলে দিও। এটা এখন উদ্দি আমি পেরাস্তা দিবি আর কেন আয় নেই মজাই। আজ এ সন্ধ্যা ইন্ডিয়া হালিম রান্না করি আর একটু হালকা ঠান্ডা পড়ার আর এরকম ঠান্ডার সময় হালিম খাওয়ার মজাই কিন্তু আলাদা। তো রেডিমেড প্যাকেট যেগিন আছে হালিমের প্যাকেটটা হ্যাঁ এগিন দিয়ে রান্না করি আর এই প্যাকেট এগিন দিয়ে হালিম রান্না করতে একদমই সহজ। আর হালিমের জিবে ডাল আছিল ডালি পাই প্রথমে 3 ঘন্টা গরম পানি দিয়ে ভিজালে কি তো ভিজালা খানোর পর ইন্দি ফোয়ার মতো পানি দিয়ে ডালি পাই পালা করে সিদ্ধ করল। তারপর ইন্দি মুরগির মাংস আই চুড়ো চুড়ো করি টুড়ো করে লই। এখন মাংস এগিন দিলইও মাংস এগিনাই আগে একবার দুই এখন আবারও ভালো করে একটু দুই লই একটু বন্ধ করে দিই। হালিম রান্না করি পেলা ইন্দি আয় কাঁচামরিচের কুচি করে লই তারপর পেঁয়াজ কুড়ি লই তারপর ইন্দি ধনিয়া পাতা রেডি করে লই। এই তো আর ইন্দি হালিমের ডালও প্রায় সিদ্ধ হয়েছি প্রায় প্রায় যে ফোয়ার মতো তেল দিয়ে এখন আই পেঁয়াজ ইন্দি দিই পেঁয়াজ এখন আয় বালা করে বাজি ফেলেও একটু ব্রাউন কালার হলেই তারপর মাংস দিন দিই আর কি পেঁয়াজ যাতে বেরাস্ত গিয়ে গুই এখন আয় মাংস দিন দিই মাংস একটু ভালো করে বাজি ফেলে ভালো করে বাজি ফেলার আর একটু নাই কিছু বেরাস্তা আগে তৈরি লেখছিলাম হালিমার উদ্দি দি বেললাই এই তো মাংস তো বাজা গিয়ে গুই এখন দিদির আদা রসুন বাড়া এটা প্রায় 2 চামচ মতো 4 চামচ আর কি। হালিমের লজিবে মশলা দিয়ে প্যাকেটটা হয় হালিমের মশলা এখন দিদি এবার পুরো দিদিও দিদির এখন বেকিং ভালো করে চারি চারি দিও। আর এই হালিম বে কি পরিমাণ মজা এখন তো মশলা যে সুন্দর সুগন্ধি বাড়িয়ে অল্প পরিমাণ পানি দিও সিদ্ধ বেলাই মাংস সিদ্ধ হয়ে যতটুকু পানি প্রয়োজন আর কি একটু ভালো করে নাড়ি চাড়ি দিই। এখন একখান টাকা দিয়ে দিও 10-15 মিনিট রাখি দিও টাকনা দিয়ে মাংস সিদ্ধ হয়ে যাবে বেলাই একটু মাংস দিয়ে সিদ্ধ গিয়ে গই এখন হালিমের মিক্স হারিবে এখন ডালি দিও হালিম প্রায় হয়েছি হালিম দেওয়ানোর পর আমি বালা করে লাড়ি ছাড়ি দিই তারপর একটু পানি দিলাম যেহেতু একটু ঘন আসি আর আসলে আর ভিডিও করানো হয়। এখন ইন্দি কাঁচামরিচ দিয়ে দিও কাঁচামরিচ জাল যে যেভাবে হওয়ান এভাবে দিবেন যেহেতু আমার এক কলা খাইব তাহলে একটু কমাই দিই মরিচ। তারপরে এখন বেশি করে একদম ধনিয়া পাতা দিই আর শীতকালে এই ধনিয়া পাতা দিই খাইতে আলাদা অজ্ঞ স্বাদ লাগে। আবারও ভালো করে একটা লাড়ি ছাড়ি দিও আর মনে হয় একটু এই তো হালিম একদম রেডি হয়ে গিয়ে গুই। আর হালিমের ঘনত্ব সহন হালিম আর বেশি ঘন হইলেও হয়তো মজা না লাগে আর বেশি পাতলা হইলেও হয়তো মজা না লাগে আমি মোটামুটি এরকম ঘন লাগি আর মাশাআল্লাহ হালিমে বহুত বেশি মজাই। এখন হালিম উদ্দি বেরাস্তা দিয়ে লাগাল একটু এটা এখন উদ্দি আমি বেরাস্তা দিদি দুঃখ বাড়ি তুইল এখন বাড়ি একটু করে সাদা দিস প্রথমে পেঁয়াজের বেরাস্তা দিই তারপর শসা আর হালিম তো শসা ছাড়া অসম্ভব শসা দিয়ে হালিম হওয়ার মজা আলাদা। তারপর একটু ধনিয়া পাতা দিও
প্রথমে জামের হাঁস আনে দিলাম জামের হদ্দি হাইয়ের হ কিরকম লাগি আমার জামাইতে এক চামিচ হওয়ার পর ফুস করে দি কিরম লাগি আগে হদা আঁততে এত বেশি মজা লাগি আগে হেলো তারপর হর তো আসলে দেখি আঁত বহুত বেশি ভালো লাগি আর জামাইতে দে হালিমে কিনা এত বেশি মজা লাগি তো আমার কিরম লাগি বেগুন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বেগুন আর ফেসটা ফলো দিয়ে আর পাশে থাকবেন আমার বেগুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।